পাঁচড়া রামা তো সঙ্গে আর কি কাড়া? হ্যাঁ, ও আমার জন্মা ফার্স্ট দিন যেটা কাড়াটা লাগাই সেই দিনলেই আমি আছি, বুঝলে? আচ্ছা, পাঁচড়া রামা তো। হ্যাঁ, নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পিআরপুল ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেল আজকে পৌঁছে গেছে এই টামনা থানার অন্তর্গত যেটা চিতড়া, এখানে মাঝিডি গ্রাম আছে, সেই গ্রামে। হয়তো আপনারা এর পূর্বে বিভিন্ন চ্যানেলে আপডেট পেয়েছেন, ইনার একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছেন। তো সেই কাড়া লড়াইয়ের আজকে ইনাদের সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হবে। তো জোড়াগুলা কে কে পাচ্ছে অবশ্যই আপনারা জানতে পাবেন। আর এই আসরে কতগুলো কাড়া আছে, কোন কাড়ায় কত প্রাইজ, আরেকবার আমি পুনরায় জানার চেষ্টা করছি। সঙ্গে আছে কাড়াড়া মেলা কমিটি যারা বিশিষ্ট সদস্য বা মেলার উদ্যোক্তা এবং কমিটি, সকলে আমার সঙ্গে উপস্থিত আছেন। তো যাই হোক, আমি পর জানার চেষ্টা করছি আসরে কতগুলো কাড়া এবং সঙ্গে আসরে কী কী নিয়মাবলী আছে সেই সম্পর্কে। নমস্কার, একটু আপনার নাম ঠিকানা বলুন। ধরে যাবো। জোহার। সরনা পূজা গ্রাম পূজা উপলক্ষে আমাদের বাৎসরিক মেলা। আচ্ছা, আজকে আমরা কাড়া লড়াইয়ের আপডেট, মোরগ লড়াইয়ের আপডেট এবং ছৌ নাচের আপডেট দিতে চলেছি আপনাদের পাশে। আচ্ছা আচ্ছা। তাই কাড়া লড়াইয়ের আমাদের যে যে আধার কার্ড দিয়েছিল সেগুলো আপনারাকে বলে শোনাচ্ছি। তো আপনাদের আসরে কাড়াড়ে বাদ দিয়ে আর কি কী প্রোগ্রাম আছে? মোরগ লড়াই আর ছৌ নাচ। আচ্ছা, মোরগ লড়াই ছৌ নাচ। মোরগ লড়াই ছৌ নাচ। মোরগের প্রাইজ কেমন আছে? মোরগের প্রাইজ আছে 500, 200। যাই হোক, 500, 200, 100 এমনি করে প্রাইজ আছে। আর কি। আর রাত্রে ছৌ নাচ রাতে ছৌ নাচ আছে। কোন কোন দল আছে? আমাদের বিকাল 3টা থেকে ছৌ নাচ হবে। কমিটির পক্ষ থেকে ঘনশ্যাম মাহাতো মানাড়া, আচ্ছা, আর গমেশ সিং মুড়া, পদ্মশ্রী গমেশ সিং মুড়া, আর একজন মানসিক দিছে জগন্নাথ মাঝি, আচ্ছা সনদ মাহাতোকে। আচ্ছা আচ্ছা। মানসিক দিছে বলতে এবার মানসিক ছিল আর মানসিক ছিল ও দিছে। তাহলে 3টে পার্টি ছৌ নাচ হবে আমাদের। আচ্ছা, তাহলে আসরে কাড়া কতগুলো আছে? কাড়া আমাদের 9টা আছে। 9টা কাড়া। একটু প্রাইজগুলো বলুন। প্রাইজগুলো প্রথম প্রাইজ 21,000, 2 নম্বরে 10,000, 3 নম্বরে 10,000, 4 নম্বরে 10,000, 5 নম্বরে 5,000, 6 নম্বরে 2100, 7 নম্বরে 3,000, 8 নম্বরে 3,000, 9 নম্বরে 2100। আচ্ছা, তো যাই হোক, আপনাদের আপডেট তো এর পূর্বে বার হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। তো যাই হোক, সমস্ত কাড়ায় নাম পড়ে গেছে। সমস্ত কাড়ায় নাম পড়ে গেছে। আচ্ছা, তো বলুন 1 নম্বর কাড়ায় নাম কতগুলো পড়েছে? 1 নম্বর কাড়ায় আমাদের নাম পড়েছে 2টা। কোন কোন মালিক? 1 নম্বর কাড়ায় নাম দিয়েছে লালমোহন মাঝি, সর চাকলতা, থানা হুড়া। আরেকটার নাম পড়েছে নিত্য মাহাতো, ধানাড়া, আড়সা। আচ্ছা আচ্ছা। 2 নম্বর কাড়াই? 2 নম্বর কাড়ায় একটা নাম দিয়েছে নিত্য মাহাতো। আচ্ছা। 3 নম্বরে? 3 নম্বরের নাম দিয়েছে বরুণ মাহাতো, পেররা। আচ্ছা, টামনা থানা। টামনা থানা। আচ্ছা আচ্ছা। 4 নম্বর? 4 নম্বর একটা পেররা দিয়েছিল। আচ্ছা। আর একটা রুম্পা মাহাতো, বড়াকডি। আচ্ছা আচ্ছা। রুম্পা মাহাতো মানে মহিলা রসিক? মহিলা রসিক। আচ্ছা, এবার 5 নম্বর বলুন। 5 নম্বরে সৌরভ মাহাতো। 5 নম্বরে সৌরভ মাহাতো মানে একটা আধার। একটা আধার দিয়েছিল সৌরভ মাহাতো, টামনা থানা। আচ্ছা আচ্ছা। 6 নম্বর? 6 নম্বরে পরীক্ষিত মাঝি, শস্যাবহাল, বড়াবাজার। আর পরমানন্দ মাহাতো, সুন্দরাডি। হারাধন মাহাতো, শালিখা কুমারদা। লক্ষ্মীকান্ত মাহাতো, মানিকডি। আচ্ছা আচ্ছা, তাহলে এইটাই 4টা পড়েছিল। 6 নম্বরে। 6 নম্বরে। 7 নম্বর বলুন। 7 নম্বর ভাস্কর মাহাতো, সিদ্ধপুর। লক্ষ্মীকান্ত মাহাতো, মানিকডি। আচ্ছা আচ্ছা। 7 নম্বর 2টো আধার। আচ্ছা, দুটোই টামনা থানা? টামনা থানা। আচ্ছা। 8 নম্বর বৃহস্পতি মাহাতো, রামনগর, পুরুলিয়া, এখানে একটা আধার। আচ্ছা। 9 নম্বর জগন্নাথ মাহাতো, সতপুয়াড়া, আড়সা। সুধীর মাহাতো, শালিখা কুমারদা। মানিকচন্দ্র মাহাতো, বাঁশড়া, নুনেরডি, টামনা। বৃহস্পতি মাহাতো, রামনগর। আচ্ছা।
এগুলি আমাদের আধার কার্ড জমা দিয়েছে। আচ্ছা, তাহলে আজকে আপনাদের জোড়াগুলা কনফার্ম হবে? আজকে আমাদের জোড়াগুলো কনফার্ম হবে। তো আপনাদের লড়ার দিনটা কবে পড়ে? 3রা মাঘ, মাঘের 3 দিনে। মাঘের 3 দিনে। আচ্ছা, তো এরপর বলুন আপনাদের 1 নম্বর জোড়াটা কে পাচ্ছে? আমাদের 1 নম্বর জোড়া পাচ্ছে লালমোহন মাঝি, সরচাকলতা, হুড়া থানা। হুড়া থানা। আচ্ছা, তাহলে ওইটার সঙ্গে একদম পুরো কনফার্ম হয়ে গেল। ওইটার সঙ্গে আমাদের পুরা তো কনফার্ম। আপনাদের 1 চান্স করে আছে না দ্বিতীয় চান্স আছে? না, 1 চান্স করে, প্রত্যেকটা কাড়াই। প্রত্যেকটা কাড়ায় 1 চান্স করে। তাহলে 1 নম্বরে কনফার্ম হইলো লালমোহন মাঝি সরচাকলদা, যেটা হুড়া থানা পড়েছে। হুড়া থানা। আচ্ছা, এবার 2 নম্বর কোনটা কনফার্ম করছেন? 2 নম্বরে নিত্য মাহাতো, ওইটা তো একটা আধারে পড়েছিল। ওটা একটা আধার পড়েছে ধানাড়া। আচ্ছা আচ্ছা, নিত্য মাহাতো ধানাড়া। মানে যে কাড়া লড়াই হয়তো আপনারা জানেন, সেই রিমোট কন্ট্রোল মালিকের সঙ্গে হয়েছিল, সেই রিমোট কাড়া যেটা ধানুচূড়া ভদেবাবুর কাড়া, যে কাড়াটার সঙ্গে আর কি লাগিয়েছিল, সেই কাড়াটার সঙ্গে আর কি এখানে লড়াই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো এখানে এবার 3 নম্বরে বলুন। 3 নম্বরে একটা আধার পড়েছে হুম, বরুণ মাহাতো, পেন্ডরা, আচ্ছা, টামনা থানা। টামনা থানা। এটাও কনফার্ম? এটাও কনফার্ম। আচ্ছা, 4 নম্বর? 4 নম্বর একটা পেন্ডরা পড়েছিল আর এই রুম্পা মাহাতো। তো আমরা এই রুম্পা মাহাতো মহিলা রসিককে আমরা এটা দিছি। আচ্ছা আচ্ছা, 4 নম্বরটা রুম্পা মাহাতো, রুম্পা মাহাতো। বড়াকডি, টামনা থানা। হ্যাঁ। আচ্ছা, এরপর বলুন 5 নম্বরে কোনটা কনফার্ম করছেন? 5এটা একটা আধার পড়েছে, 5ও একটাই পড়েছে সৌরভ মাহাতো, টামনা থানা, গুরপা, টামনা থানা। গুরপা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এটা কনফার্ম। এটা কনফার্ম। এরপর 6 নম্বরে বলুন। 6 নম্বরে পরীক্ষিত মাঝি, শস্যাবহাল, বড়াবাজার, হুম লক্ষ্মীকান্ত মাহাতো মানিকডি, হুম পরমানন্দ মাহাতো সুন্দরাডি, হুম, হারাধন মাহাতো শালিখা কুমারদা। তাহলে কনফার্ম কোনটা করছেন? কনফার্ম আমরা করছি লক্ষ্মীকান্ত মাহাতো মানিকডি। আচ্ছা আচ্ছা, এরপর 7 নম্বর। ভাস্কর মাহাতো সিদ্ধপুর টামনা, লক্ষ্মীকান্ত মাহাতো মানিকডি। হুম, কনফার্ম কোনটা করছেন? কনফার্ম আমরা এখানে করছি ভাস্কর মাহাতো সিদ্ধপুর টামনা। আচ্ছা, তারপর বলুন। 8 নম্বর বৃহস্পতি মাহাতো, হুম রামনগর। হুম এখানে আধার পড়েছে একটা। হুম, তো আমরা এই এক লোককে আমরা কনফার্ম করছি। আচ্ছা, 9 নম্বরে 4টা তো আধার পড়েছে, আপনারা তো নামলা শুনলে নেই, তো এরপর কনফার্ম কোনটা করছেন এই 9 নম্বরে? 9 নম্বরে মানিকচন্দ্র মাহাতো বাঁশড়াকুলি নুনিয়াড্ডি, আচ্ছা, টামনা থানা। টামনা থানা। তো যাই হোক, আপনারা জানতে পারলেন এই আসরে কিন্তু কনফার্ম হয়েছে একরকম সব টামনা থানার কাড়াই। একটা আছে হুড়া থানা, আর একটা মনে হয়ে আছে ওই যেটা রামনগর, একটা হুড়া আছে, একটা আড়সা আছে, ওটা পুরুলিয়া আছে। আর একটা পুরুলিয়া মফস্বল, আর একটা হচ্ছে হ্যাঁ ওইগুলাই। আর বাকিগুলা কিন্তু সব টামনা থানা, কিন্তু বড়াবাজারের একটা মালিক ওখানে নাম দেয়নি। কি বলবেন? বড়াবাজারের একটা মালিক নাম দিয়েছিল, হুম। সেটা আমাদের থেকে অনেক বড়, হুম, সেই জন্য ওনাকে আমরা জোর দিতে পারলাম না। আচ্ছা আচ্ছা, বাকি কোনো মালিকের নাম দেয়নি? কি বাকি বলবেন? কোনো মালিকের নাম দেয়নি। কি বলবেন নাম না দেওয়ার কারণটা কি বুঝতে পারছি? দেখো, নাম না দিলে কি বলবো আমরা? আচ্ছা আচ্ছা আমরা তো খোলামেলা সবাইকে ডাকেছিলাম। আচ্ছা, বড়াবাজারে তো বিড়বি রসিক থাকে, আপনাদের একটা মনে হয় নাই, আফসোসের মতন নাই হচ্ছে যে বড়াবাজার থানার সঙ্গে আমরা কাড়া লাগাবো, এই ব্যাপারটা বলছি। লাগাবার তো আমাদের ইচ্ছা আছে, কিন্তু নাম দেবে তবে তো? নাম দিবে তবে না। আচ্ছা, তাহলে যাই হোক, আপনাদের আসরে তাহলে সব কাড়া চোড়া কনফার্ম হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, তো এরপর আপনাদের আসরে নিয়ম কানুন কি কি থাকছে? যাই হোক, আমাদের সঙ্গে বাঁশের বেড়া থাকবে, জেলা কমিটি থাকবে, হুম মদ ভরা থাকবে নাই, হুম, যেটা সব জায়গায় চলে আসছে সেই নিয়মেই চলবে। মদ বড়া তো যাই হোক অনেক আসরেই বন্ধ করে, কিন্তু তাও দেখা যায় মেলার মধ্যে তো পুরা চলতেই থাকে। না, আমাদের অত চলবে নাই অবশ্যই। অত চলবে নাই মানে টুকু চলবে না, টুকু না, আমরা চলতে দিব না অবশ্যই। আচ্ছা আচ্ছা, কমিটি আমাদের সেটা করা হয়েছে। যদিও টুকটাক চলে তো সেটা সীমানার বাইরে, সীমানার বাইরে, মানে যেমন ধরে যেমন বাহার সীমায় তো কোনো আমরা করতে লাগবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যতগুলো কাড়া এখানে কনফার্ম হয়েছে একরকম সবই লাগনি কাড়াই বলা যায়, যেটা লালমোহন মাঝি সরচাকালতা এবং নিত্য মাহাতো ধানাড়া, আপনারা জানেন সেই রিমোট কাড়ার সঙ্গে লড়াই দেখতে পাচ্ছেন ধানাড়া সরে। আর বাকি যে কাড়াগুলো কনফার্ম হয়েছে সব অবশ্য লাগনি কাড়া। তো সেই ক্ষেত্রে এখানে লড়াই মোটামুটি কেমন হওয়ার সম্ভাবনা আছে?
লড়াই মোটামুটি ভালো হবে, প্রতিটা কাড়াই লাগবে। গত বছর শুনেছি একটা রেকর্ড মেলা আপনাদের এখানে একটা হয়েছে, হাইয়েস্ট 1 ঘন্টা উপর মানে কাড়া লাগিয়েছিল, 1 নম্বর কাড়াটা। হ্যাঁ, তো ওই কাড়াটাই আছে, ওই কাড়াটা 1 নম্বরে। 1 নম্বর ওই কাড়াটাই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি কি নিয়ম থাকছে মাঠে আসরের মধ্যে? আসরের মধ্যে ওই 3 জন করে ঢুকতে হবে, 2 জন রসিক 1 জন মালিক। আর কাড়া মাথা না জুড়লে হাত জিত বলে গণ্য হবে না। কাড়া বাইরে লাগুক আর ভিতরে লাগুক, প্রত্যেকটা কাড়াই মাথা জুড়তেই হবে, কারণ তো বাইরে লাগলে আমরা প্রাইজ দিব। মানে যেখানে হোক যদি মাথা দিয়ে ওই পরাজিত করলেই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে মাথা না জুড়লে প্রাইজ নাই, কোনো মাথা না কাড়াই জুড়লে নেই, প্রায় হাত জিত বলে গণ্য হবে না। কোনো কাড়াই নেই সেটা। না, আচ্ছা, আর কি কি নিয়ম থাকছে? আর এগুলাই আমাদের নিয়ম থাকবে। এই নিয়মলাই আর কি চলছে অ্যাকচুয়ালি। আর 3টার থেকে ছৌ নাচ। আচ্ছা, তার মাঝে আর মুরগা লড়াই আছে। তার মাঝে মুরগা লড়াই। আচ্ছা আচ্ছা, তো আপনাদের সিরিয়াল হয়েছে কোন কোন কাড়া ছাড়া হোক? সিরিয়ালটা করা হয়নি, তবে সিরিয়ালটা আমরা পরে করব। আচ্ছা, মানে এখনো ওইটা সিরিয়ালটা হয়নি আর। হ্যাঁ, তবে যাই হোক 1 নম্বর লড়াইটা যেমন একটু সঠিক সময়ই হয়, সঠিক সময় 10টা 11টার 10 টাকাটাই করব, যেটা সব আসরে হয়ে আসছে, বা ওইটার পরে হয়ে গেলে ব্যাপার হচ্ছে দর্শকটুকু ইয়া করে আর কি। বাইরের কাড়ালা জেলা মজুদ থাকবে, সেগুলাকে আমরা চাঁড় করে লাগাবো, সব লাগে জেলা রেডি থাকবে সেইলাকেই লাগাবো। নটায় আমরা দূরের হ্যাঁ, দূরের দরকার হলেটুকু জলদি লাগা ভালো। দূরের যদি চাঁড়ে পৌঁছে যায় তাহলে আমরা দূরের লাকে আগে চান্স দিব। আচ্ছা আচ্ছা, চাঁড়ে পৌঁছা মানে সকল তো পরেই পৌঁছে, তো আর আগে চাঁড়ে দিব আমরা দূরের গুলাকে। দূরের গুলাকে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন এই কমিটির একটা বিশিষ্ট সদস্য। নমস্কার। নমস্কার, আপনার একটু নাম ঠিকানা বলুন। আমার নাম আছে বিনাধর মাঝি, গ্রাম চিতড়া মাঝিটি, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো যাই হোক জোড়াগুলো তো সব লাগনি কাড়া সঙ্গে। লাগনি, হ্যাঁ, আপনার একটু ব্যক্তিগত মতামত জানা, লড়াই কেমন হতে পারে? গত বছরের লড়াই তুলনায়? আগামী বছর থেকে ভাবছি যে এই বছরের কাড়াগুলা একটু বীর বীর কাড়া জড়া হয়েছে। তার মধ্যে ভাবছি যে দুর্দান্ত লড়াই হবে, যে যেরকম গ্রামের কাড়াগুলো লাগে। তারপরে কাড়ার ব্যাপার বটে, তো বুঝতে পারছেন কদিন কেমন মৌসুম থাকে, ওটা কি করে জানবো। দর্শকদের উদ্দেশ্যে দুটো কথা বলুন। দর্শকদের উদ্দেশ্যে যে ওনারা যেন সকাল সকালেই আসে, আর সুষ্ঠুভাবে যেমন আমাদের কমিটি ভাবে হিসাবে যেমন মেলাটা পরিচালনা করে। হ্যাঁ, আনন্দ উপভোগ নেই, আর এটাই বলবো আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমাদের সঙ্গে একটা খুবই বয়স্ক ব্যক্তি বসে আছে, শুনেছি নাকি উনি খুবই দীর্ঘকাল ধরে আর কি কাড়া লড়াই করে আসছেন। যাই হোক বর্তমানে এখন ওনার কাড়া নাই বাড়িতে, তো যাই হোক ওনার কাছ থেকে আমি কিছু কথা জানার চেষ্টা করছি। আগে কীরকম লড়াই হতো আর সেই তুলনায় এখনের লড়াই আপনি কেমন বুঝতে পারছেন? আজ্ঞা, তখন আর এখন অনেক তফাৎ। আপনার একটু নামটা বলুন। আমার নাম জেঠু মাঝি। আচ্ছা, এই গ্রামেই বাড়ি? এই গ্রামেই বাড়ি। তো আগে যাই হোক তখন তো প্রাইজ ছিল সেই কম ছিল, কম প্রাইজ ছিল, আর এখন টাকাটা সে কিন্তু মানুষের ঝামেলা বাড়ান দিয়েছে দারুণ। তো তখন আপনার কি মনে হচ্ছে আগের লড়াইটাই ভালো ছিল না এখন একটা ভালো আছে? এখন উপস্থিত হচ্ছে দাম দিয়া লড়াই এখনই ভালো, আর তখন ছিল উল্টা রকম। আচ্ছা, একটা কাড়া আইতো, হ্যাঁ, 10 লোক আনে লাগাইতো, আচ্ছা। 10 লোককেই ভাগাতে হইতো। মানে জোড়াটা আসরে হইতো, হ্যাঁ। আর এখন আগেই হচ্ছে। হ্যাঁ, তখন যত আনবে ততকেই লাগাতে হবে, হার না পর্যন্ত। হ্যাঁ। কিন্তু এখন হয়েছে একটার বেশি লাগাবে নাই, হুম, হারুক চাই জিতুক। আর পয়সা লাগবে, তখন পয়সা নেই। পাঁঠা ভেড়া এইসব হয়তো, সাইকেল মাইকেল হয়তো কিছু কিছু, হাঁস কুকুড়ার থেকে হয়তো, কিন্তু সেটা এখন উল্টাটা হয়ে গেছে। আচ্ছা। ভালোই হয়েছে একজাত। এখন আর বাঁশের বেড়া তেড়া হয়েছে। তখন আমি 5-6 জায়গা ছিল, তাতে এখন অবশ্য ঠিকই আছে, কোনো বেঠিক নাই। তবে একটাই বেঠিক হচ্ছে কোনটা, যে ওই যে লোক গোলমাল করে, তাতে আমাদের আসরটা কোনো দিন হয় নাই। চেষ্টা করছি হবে নাই, কারণ ঝামেলাটা, হ্যাঁ জুট জামালা, কারণ আমরা নিজেরা অনেক লোক থাকি সেই হিসাবে। তো এখানে যা হচ্ছে যা হয় আমাদের মোটামুটি ভালোই হয়, অসুবিধা কিছু হয় না আশা করি। তবে দেখ বাবা, 1.5 লোকের ব্যাপার, কেউ তো এক ঢেলা দিতেও পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটাকেও সামাল করার চেষ্টা করা যায় বা যাচ্ছে। তো এই তো কই আমাদের আর জেলা বললে ছৌ নাচ বা মুরগা লড়াই, ওলা তো হচ্ছে হবে, ওলাই ঝুট ঝামেলা হয় নাই। ওলাই এখন ঝুট ঝামেলা হয় কাড়া লড়াই, কারণ আপনি ওই বাঁশড়া রামা তো সঙ্গে আর কি কাড়া? হ্যাঁ,
ও আমার জন্মা ফার্স্ট দিন যেটা কাড়াটা লাগাই সেই দিনলেই আমি আছি, বুঝলে। আচ্ছা, বছড়া রাম মাতো। হ্যাঁ, ওই আসরটা এই গোবিন্দপুর গোনাই এবং আমরা চিতড়ার ডি, হ্যাঁ। বুঝলে তো। ইয়াদের সঙ্গে আমাদের ঘেঁষামেশা আছে, ভাইয়াদি। তো ফার্স্ট আসরটা আমরাই করেছিলি আচ্ছা আচ্ছা। এই গোবিন্দপুর। এখন আপনার কাড়া আছে নাকি? না বাবা, এখন বর্তমান নাই। তবে আগে রাখতেন, আগে লড়াইতে আমরাই ফার্স্ট করেছি এইখানটা। আচ্ছা। এইখানটা হ্যাঁ। আমরাই ফার্স্ট করেছি। এখানে মোটামুটি কতদিন থেকে লড়াই হয়েছে? এটা আজ দীর্ঘদিন হইলেও ঢেরে হইলো 30 বছর, 20-র নিচে তো লয়, 30 তকই হবে। আচ্ছা আচ্ছা। কতদিন থেকে চলছে। তো যাই হোক, আপনাদের এই আসরে মানে খুব একটা মানে মোটা অঙ্কের প্রাইজই নাই, সেই ক্ষেত্রে আসরটা একটু ঢিলা। ঢিলা। তো দেখ বাবা, আমাদের 3 ঘরের বাস, জাত তো সালা মাঝি জাত, আমরা জাতি সাঁওতাল। তবে লজ্জা লাগছে এর আগে বলতে সাঁওতাল, আমি বলছি বলি, বাকি লাই মাঝি এই বলে ভাষণ দিয়েছে সবাই মাঝি, কিন্তু আমরা হলি সাঁওতাল, বুঝলে। বঠিও সাঁওতাল, সারনা পূজা করি আমরাই, বুঝলে। আমাদের নীতি নিয়ম এমন আছে, ইচ্ছা মতো বিহা। আমাদের ওই রকম যে খুব একটা জাক জরব করতে হবে তা নাই। যদি কারোর সঙ্গে কারো মাইন মিল হইলে, হ্যাঁ বাবা চল যা। খানদান আমরা বাবা সবেই খাই, খাওয়াই কোনো বাধা নাই, বুঝলে। যা পাই তাই খাই, ভালোও খাই আর মদও খাই, বুঝলে। ঠিক আছে, আর ভিডিওটা বিশেষ লম্বা করছি না। ধন্যবাদ জানাবো যারা এখানে উপস্থিত রয়েছেন, সমস্ত মালিক বা কমিটি যারা আছেন, সমস্ত সদস্যদের। এই বলে আজকে ছোট্ট সাক্ষাৎকার এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তখন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই, নমস্কার।